ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। ইম্পোর্ট ওয়াজ ভলিউম ড্রিভেন। যদি আমি টাকার অঙ্কে বা ডলারের অঙ্কে যদি প্রবৃদ্ধি দেখি তাহলে সেটা কিন্তু ঠিক হবে না, আমাকে কিন্তু দেখতে হবে ভলিউমের সাথে মিলিয়ে। সেই বিষয়টাই বলা হয়েছে যে আমদানি কিছুটা পিক আপ করছে বলে আমাদের মনে হয়, যেটা 4% গ্রোথ দিয়ে এটাকে ঠিক এটার মূল্যায়ন করা যাবে না। এই প্রশ্নের এই বিষয়টা আমরা আমাদের অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসছি যে ইম্পোর্ট ওয়াজ ভলিউম ড্রিভেন। হ্যাঁ, এই কথাটা মনে রাখতে হবে। আবার অন্য পাশ দিয়ে যদি আমরা এক্সপোর্টেরটা দেখি, আমরা দেখি যে যেমন বিভিন্ন আমাদের মেজর মার্কেটগুলোতে যদি টোটাল করি তাহলে -2.2% হয়েছে এক্সপোর্ট, কিন্তু সেটাও মূল চিত্রটা দেয় না। সেখানেও আমরা দেখি যে আমাদের এক্সপোর্টের প্রাইস বাড়ে নাই, আমাদের এক্সপোর্টটা মূলত ভলিউম ড্রিভেন হয়েছে। সো এক্সপোর্টটা ভলিউম ড্রিভেন হওয়া ওইটা খারাপ, আমদানিটা ভলিউম ড্রিভেন হয়েছে এটা ইতিবাচক। এইভাবে ইন্টারপ্রেট করতে হবে জিনিসটা। খুব একটা গুরুত্বপূর্ণ একটা বাঁকে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। আপনারা দেখবেন অলরেডি এই গত 2 বছর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার 3-তে। এখন আমাদের ঋণের, দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়, তখন আপার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়, যেটা ল্যাটিন আমেরিকা হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যে এটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। সো এইটা আমাদের মধ্যম আয়ের ফাঁদ, অনেক সময় সমার্থক ঋণ ফাঁদের সাথে আমরা কিন্তু সেটার দিকে একটা বড় ঝুঁকি। এবং আপনারা দেখবেন বাজেটে, আমাদের যখন বাজেট করা হয় সেখানে ওই যে বললাম যে সেকেন্ডে চলে আসছে, সেটা কিন্তু হলো দেশি এবং বিদেশি ঋণ পরিষেবা।